হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু techfoorti। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস এমন একটি সিএমএস যার মাধ্যমে যে কোনো ধরনের ওয়েবসাইট এবং ব্লগ খুব সহজেই তৈরি করা যায়। সো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ওয়ার্ডপ্রেসের সুবিধা এবং অসুবিধা সমূহ এবং ওয়ার্ডপ্রেসে কিভাবে একটি ওয়েবসাইট করা যায় এই বিষয়ে সিরিজ ভিত্তিক ভিডিও আমার পরবর্তী ভিডিওগুলোতেই দেখতে পাবেন। বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ওয়ার্ডপ্রেস বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে। তাছাড়া প্রতিনিয়তই ছোটখাটো আপডেট তো নিয়ে আসছে এই ওয়ার্ডপ্রেস, যা তার ব্যবহারকারীদের দেয় নতুনত্বের ছোঁয়া। তাছাড়াও ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সহজ এবং নিরাপদ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেসে রয়েছে নিজস্ব থিম এবং প্লাগইন ডাইরেক্টরি, যেখানে রয়েছে অসংখ্য থিম এবং প্লাগইন, আর এই কারণে ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয়। তো চলুন শুরু করা যাক ওয়ার্ডপ্রেসের সুবিধাসমূহ। আসলে ওয়ার্ডপ্রেসের সুবিধাসমূহ বলে শেষ করা যাবে না, কিন্তু এর মধ্যেও প্রধান কিছু কারণ আছে যেগুলো আজকে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স সিএমএস, বিধায় এর জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না। ওয়ার্ডপ্রেসে রয়েছে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, যার কারণে যে কেউ ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারে। ওয়ার্ডপ্রেসে রয়েছে আনলিমিটেড থিম এবং প্লাগইন, যা আপনার কাজকে করে তুলবে গতিময় ও আরও সহজ। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগ সাইট, বিজনেস সাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট, নিউজ সাইট খুব সহজেই তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসে রয়েছে একটি অসাধারণ টেক্সট এডিটর, যার মাধ্যমে আপনি ভিজুয়াল এবং HTML ভিডিওতেও লিখতে পারবেন। ওয়ার্ডপ্রেসে রয়েছে বিল্ট ইন মিডিয়া আপলোডার, যার মাধ্যমে টেক্সটের মাঝে আপনি খুব সহজেই ছবি, ভিডিও অথবা ইউটিউব লিঙ্ক যুক্ত করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে রয়েছে ইউজার ফ্রেন্ডলি নেভিগেশন সিস্টেম, যা আপনার ওয়েবসাইটকে করে তুলবে সুন্দর এবং অতুলনীয়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত করতে পারবেন, যার কারণে আপনার ওয়েবসাইটটি বিশ্বের কাছে হয়ে উঠবে জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস একটি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি সিএমএস, যার কারণে আপনার ওয়েবসাইট গুগল সার্চ র্যাঙ্কিংয়ে সবসময় থাকবে এক ধাপ এগিয়ে। ওয়ার্ডপ্রেসে রয়েছে কাস্টম ইউআরএল ব্যবস্থা, যার কারণে আপনি আপনার পোস্ট বা পেজের যে কোনো ইউআরএল আপনার নিজস্ব ইচ্ছে মতো দিতে পারবেন। সুবিধাসমূহের পাশাপাশি ওয়ার্ডপ্রেসের কিছু অসুবিধাও আছে। সো চলুন আমরা জেনে নিই কী সেই অসুবিধা। ওয়ার্ডপ্রেসে একসঙ্গে যখন অনেকগুলো প্লাগইন ব্যবহার করবেন, তখন আপনার ওয়েবসাইটে লোড এবং চাপ পড়বে। এই কারণে আপনার ওয়েবসাইটটি অনেক স্লো হয়ে যেতে পারে। আপনি যদি HTML অথবা PHP না জানেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটিকে মডিফাই বা কিছু চেঞ্জ করার ক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হতে পারে। এছাড়াও যখন আপনার ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন ইনস্টল থাকবে এবং আপনি যখন কোনো কাজ করবেন, আপনার ওয়েবসাইটে চাপ পড়ার কারণে এবং প্রয়োজন অনুসারে যখন প্লাগইনগুলো আপডেট হয়, সেই আপডেট দেওয়ার কারণে আপনার ডেটাগুলো হারানোর সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যদি আপনার ডেটাটাকে ব্যাকআপ হিসাবে কপি করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের জন্য ভালো। সো এই ছিল আজকে আমাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা নেওয়ার একটি ভিডিও। সো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, অটোমেটিক এবং কাস্টম। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং techfoorti চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।